দল জিতে এসেছে, দলকে অভ্যর্থনা জানানোর জন্য নাজমুল অপু তিনি নিজেই একটা স্প্রে হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। সতীর্থরা বাস থেকে নামা মাত্রই তিনি উদযাপন করবেন, মজা করবেন। এমন সময় সেখানে নোয়াখালী এক্সপ্রেসের টিম বাস উপস্থিত হয়। প্রথম জয় বলে কথা, তাও আবার রংপুর রাইডার্সের বিপক্ষে। বাঁধভাঙা উদযাপন তাই মানানসই। ক্রিকেটাররা নামার সাথে সাথে সেখানে ছুটে যান দলের সদস্যরা, স্টাফরা। নাজমুল অপু নিজেই সেই স্প্রে দিয়ে সবাইকে ছিটিয়ে দিচ্ছিলেন, মজা করছিলেন। মাহিদুল অঙ্কন থেকে শুরু করে শাহাদাত দুপু কিংবা জাকের আলী অনেক সবাই একে একে টিম বাস থেকে নেমে আসছেন। হাসান মাহমুদও ছিলেন সেখানেই। সবাই তখন আনন্দে একসাথে উদযাপন করছেন। যে ক্রিকেটারই নামছেন তাকেই তো স্প্রে করছিলেন নাজমুল অপু। ভয়ে ক্রিকেটাররা নামছিলেন না, মজার এই ব্যাপারটা সবাই উপভোগ করছিলেন। হাসান মাহমুদ সবাইকে এসে জড়িয়ে ধরেন। দলের আজকের জয়ের নায়ক তিনি। যেভাবে তিনি প্রতিনিয়তই দলের হয়ে পারফর্ম করছেন, তাতে করে তার যেন আনন্দ করাটাই সব থেকে বেশি মানায়। ক্রিকেটাররা সবাই নিচে নেমে এসেছেন, যারা আজ স্কোয়াডে ছিলেন না সবাই। হাসান মাহমুদ থেকে শুরু করে দলের বাকি সদস্যদের অভ্যর্থনা জানিয়েছেন নিচে নেমে। অনেক স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করা নোয়াখালী এক্সপ্রেস শেষ পর্যন্ত বেশ বাজে সময় কাটিয়েছে টুর্নামেন্টের শুরু থেকে, কিন্তু অবশেষে স্বস্তির একটা জয় এসেছে, তাও রংপুর রাইডার্সের বিপক্ষে। তাই বাঁধভাঙা উল্লাসটা খুবই স্বাভাবিক। দলের আজকের জয়টা নিশ্চিত করে ক্রিকেটারদের মধ্যে আত্মবিশ্বাস জাগাতে সাহায্য করবে। সেই আত্মবিশ্বাসেই টুর্নামেন্টের বাকি 3টি ম্যাচ নিশ্চিত করেই জিততে চাইবে নোয়াখালী এক্সপ্রেস। রান রেটের হিসেব নিকেশে শেষ পর্যন্ত প্লে অফের দরজাও খুলে যেতে পারে, এমন সম্ভাবনাও কিন্তু আছে অল্প হলেও। মোহাম্মদ নবী যখন সেখানে এসে পৌঁছান, তখন তার সঙ্গে ছবি তুলতে ব্যস্ত সবাই। হোটেলের লবিতে যেন উৎসব মুখর অবস্থা। ক্রিকেটাররা তখন কেক কাটার জন্য দাঁড়িয়ে আছেন। হাসান মাহমুদ আজকের ম্যাচের অন্যতম আরও একজন নায়ক। জহিরকেই মাঝখানে ডেকে নেন, কারণ তার চায়নাম্যান লেগ স্পিনেই তো দারুণভাবেই ঘুরে দাঁড়িয়েছিল নোয়াখালী। সবাই কেক কেটেছেন, বেশ মিনিট 10 মতো লবিতে উপস্থিত থেকে সময়টাকে উপভোগ করেছেন। কিন্তু তারপরে তো রুমে ফিরতে হবে, কারণ সবাইকে বিশ্রাম নিতে হবে, পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে। তাই খুব বেশি দেরি না করে সবাই যে যার মতো রুমে ফিরে গেছেন। এ সময় মোহাম্মদ নবী, নবীর ছেলে ইসাকিল সবাইকেই সেই কেক বেশ মজা করেই খেতে দেখা গেছে। এই কেকটা বোধহয় ক্রিকেটারদের আত্মবিশ্বাসের জন্য দারুণ কিছু। একটা উৎসবের মন্ত্র তো পাওয়া গেল, নতুন করে শুরুর একটা স্বপ্ন তো দেখা গেল। নোয়াখালী এক্সপ্রেস দলের ভক্তদের নিশ্চয়ই একটু হলেও স্বস্তি ফিরল।